নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো রান্নার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদি রান্নার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন অল পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। তোমরা কীরকম রান্নার ভিডিও দেখতে চাও আর জমিতে কী ধরনের সবজি চাষ হয়েছে এগুলো দেখতে চাও তো কমেন্ট করে জানাতে পারো। তো এই শীতের মধ্যে কাকে গরম গরম শুটকি মাছের তরকারি আর ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আমাকে তো খুব ভালো লাগে খেতে গরম শুটকি মাছের তরকারি, সমস্ত কিছু সবজি দিয়ে শীতের সবজি। তো তোমরা দেখতে পেলে এখানে আমি শিমগুলো, গাছের টাটকা শিম আমি এখানে কেটে নিয়েছি। শিমগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটেছি। খাওয়ার থেকে কি দেখাটাই বেশি ভালো লাগে, তাই তো? দেখো এখানে আমি শিমগুলো কেটে নিয়েছি। আর মূলো দেখো, গাছের টাটকা মূলো, যে মূলো আমাদের জমিতে চাষ হয়েছিল তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, সেই মূলোগুলো এখানে আমি নিয়েছি। দেখো সেই মূলোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন দেখো গাছের টাটকা বেগুন নিয়েছি। বেগুনটা পুরো পরিষ্কার বেগুন একবারে। বেগুনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো। পেঁয়াজ শাকগুলো এভাবে আমি কেটে নেবো। তো দেখো পেঁয়াজ শাকগুলো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর দেখো এখানে এবার আলুগুলো আমি কেটে নেব। আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কাটবো। আলুগুলোও দেখো খুব সুন্দরভাবে লাল গোল গোল করে কাটা হয়ে গেছে, লম্বা লম্বা। তো দেখো মাছগুলোর মধ্যে অনেক হয়তো আঁশ থাকে, সেই আঁশগুলোকেও আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। মাছগুলোকেও আমি লম্বা লম্বা করেই কাটবো। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর সবজি দিয়ে খেতে ভালোবাসো নাকি এমনি শুধু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো শুটকি মাছের মধ্যে অনেক নোংরা থাকে, সেই জন্য দেখো আমি এখানে ফুটন্ত গরম জল নিয়েছি। দেখো মাছের মধ্যে কত নোংরা থাকে, মাছগুলোকে আমি চুকুটে ভালো করে ধুয়ে নেবো। দেখো মাছের মধ্যে থেকে এত নোংরা ছিল, মাছগুলো আমার খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার তাকে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের মধ্যে আমি দিয়ে দেবো এখানে শিমগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু, বেগুন আর এখানে মূলো। সমস্ত কিছু সবজি দিয়ে এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে কীরকম জল, ঠান্ডা জলও দিতে পারো। দেখো সমস্ত ঝোলটা মরে গেছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমার নামানো হয়ে গেছে শুটকি মাছের গরম গরম তরকারি। আর এখানে দেখো মূলো শাক নিয়েছি। এই শীতের মধ্যেই মূলো শাকটা আমরা খেতে পাই। মূলো শাকটা খেতেও ভালো লাগে। তো দেখো শাকগুলোকে আমাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে, কারণ শাকের মধ্যে অনেক পাকা পাতা থাকে, অনেক ঘাস পাতা থাকে।
তো দেখো আমি শাকগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে বেছে নিয়েছি। শাকগুলোকে এবার কেটে নেবো। শাকগুলো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, কেটে দিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দেবো অল্প পরিমাণে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। তো তোমাদের রান্নার ভিডিওগুলি কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে ধন্যবাদ।